পাবলিক, সাধারণ মানুষ যারা দামি জায়গায় জমি কিনতে পারে না, এরা গোল্লায় যাক। কিন্তু যাদের ধরেন ঢাকা শহরে থাকার ফ্ল্যাট আছে গুলশান বনানীতে, এরা ৩ কোটি টাকা দিয়ে একটা যদি আপনার পূর্বাচলে জমি কিনে ফেলায় রাখে, এটা কিন্তু একটা বিশাল ইনভেস্টমেন্ট। আপনি ৩ কোটি টাকা দিয়ে যদি আজকে কিনেন, এটা বছরে বছরে যেভাবে এটা ডিমের মতো করে ডিম দিতেছে, বড় হইতেছে এই জিনিস, এটা আর ৫ বছর পর বেচতে এটা ১৫ কোটি টাকায় বিক্রি করতে পারবেন। দুনিয়ার কোনো জায়গায় তো এরকম ইনভেস্টমেন্টের রিটার্ন আসে না। জমির দাম কিন্তু না। বাড়তেই থাকবে এবং এখানে বিশাল প্রফিটেবল। বিশাল প্রফিটেবল বিজনেস এবং এই পুরো মেকানিজমটাই এভাবে ডিজাইন করা। আমি তো দেখলাম যে গত যে আপনি দিনু ভাই বললেন না যে যারা জমি কিনছে ৩০ লাখ টাকা একটা বেসরকারি হাউজিং এর জমি ৩০-৪০ লাখ টাকা বিক্রি হয় না, ওইটা দেওয়া পাওয়ার পরপরই হট করে ১.৫ কোটি টাকা ১.৩০ কোটি টাকা কাটা হয়ে গেল রাতারাতি। মানে এইটা একটা অবাস্তব ব্যাপার কিন্তু জিনিসটা, যেটা কি করে